ত্রিপুরা বিধানসভায় যুক্ত করা হলো আধুনিক প্রযুক্তি। এখন থেকে বিধানসভার অধিবেশন চলাকালীন সময় যে কোনো বিধায়ক কিংবা মন্ত্রী বাংলা, ইংরেজি ও ককবরক এই তিন ভাষার মধ্যে নিজের পছন্দের ভাষার বক্তব্য শুনতে পারবেন। বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই সংবাদ জানান পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ। অবশেষে ত্রিপুরা বিধানসভায় যুক্ত করা হলো আধুনিক প্রযুক্তি। দীর্ঘদিন ধরে ত্রিপুরা বিধানসভায় ভাষাগত একটা সমস্যা ছিল। কারণ কোনো বিধায়ক ইংরেজি ভাষায়, কোনো বিধায়ক বাংলা ভাষায়, আবার কোনো বিধায়ক ককবরক ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ফলে সকল বিধায়ক সকল ভাষা বোঝার ক্ষেত্রে সমস্যা হতো। এবার সেই সমস্যা দূর হলো। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেই সমস্যা দূর করা হলো। এখন থেকে কোনো বিধায়ক ককবরক ভাষায় কথা বললে অন্য বিধায়করা বাংলা কিংবা ইংরেজি ভাষায় তা শুনতে পারবেন। বুধবার বিধানসভায় তার পরীক্ষামূলক ব্যবহার করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ, সুশান্ত চৌধুরী, অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ অন্যান্যরা। মন্ত্রী রতনলাল নাথ জানান, বিধায়করা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল কেউ ককবরক ভাষায় কথা বললে তা যেন বাংলা বা ইংরেজি ভাষায় শোনার ব্যবস্থা করা হয়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এবার সেই সমস্যার সমাধান করা হয়েছে। এখন থেকে কেউ ককবরক ভাষায় কথা বললে সাথে সাথে অন্যরা সেই কথা বাংলা, ইংরেজি ও ককবরক ভাষায় শুনতে পারবে। এই যে তিনটা ল্যাঙ্গুয়েজকে একসাথে যেন শুনতে পারে, যেই ভাষায় কথা বলুক বাকি দুইটা ভাষা সরাসরি ট্রান্সলেট এট এ টাইম করতে থাকবে। তো এটা খুব সুন্দর পদ্ধতি করেছে। আমরা চাই আমাদের রাজ্যের ভাষাগুলি সমৃদ্ধ হোক এবং বিশেষ করে বাংলা এবং ককবরক আমাদের রাজ্যের ভাষা, এটা যেন আমরা আরো বেশি করে মানুষের কাছে পৌঁছতে পারে। এবং বিধানসভার অধ্যক্ষ এবং বিধানসভার সদস্যরা মিলে এই সিদ্ধান্ত নিয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে ত্রিপুরা বিধানসভায় এতদিন ধরে ভাষাগত যে সমস্যা ছিল তা দূর হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। ত্রিপুরা বিধানসভায় প্রথমবারের মতো এই ব্যবস্থা চালু করা হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।